একটা ছুটির দিনের গল্প আজ বলবো, কিন্তু একটা ছুটির দিনের ভিডিও এডিট করতে করতে আরেকটা ছুটির দিন চলে আসছে। সময়ের অভাব। আজকে কিন্তু সকাল থেকেই মোটামুটি ভালোই বৃষ্টি, দুপুরবেলা আরো বেশি বৃষ্টি। আর আমার বাসায় প্রথম পছন্দ খিচুড়ি। খিচুড়ির সাথে আজকে গোটা রসুন দিয়ে গরুর মাংস করেছি, সঙ্গে ছিল সালাদ। এইটুকু হলেই আমার বাসায় আর তেমন কিছু লাগে না। দুপুরবেলা নিজের খাবার জন্য খাবার প্লেটটা সাজিয়ে নিয়েছি। আর হ্যাঁ, কাচের চুড়িগুলো রিসেন্ট কিনেছিলাম, এটার কালার কম্বিনেশন আমার এত পছন্দ হয়েছে। দুপুরবেলা যখন খাচ্ছি তখনও কিন্তু ঝুম বৃষ্টি, বুঝতেই পারি নাই আজকে বিকালে কোথাও ঘুরতে বের হতে পারবো। শুক্রবার আমরা বাসায় থাকি না বললেই চলে, মানে বিকেল হলেই কোথাও ঘুরতে যাই। যেহেতু বিকেলবেলা রোদ উঠেই গেল, সো আমরা আজকে বের হচ্ছি। কোথায় যাব এখনো জানি না, কিন্তু শুক্রবার আসলে আমার একটু শাড়ি পরতে ভালো লাগে। আর হ্যাঁ, এই শাড়িটা আমার শাশুড়ি মায়ের আলমারি থেকে নিয়েছি। শাশুড়ি মাকে এই শাড়িটা কেউ একজন গিফট করেছিল, তো আমি আজকে সেটা পরে নিয়েছি। শাড়িটা একদমই নতুন ছিল, মানে তার পরা হয় নাই বললেই চলে। তো আমরা একটা নতুন প্লেসে আসছি, কোথায় যাব প্ল্যান করতে করতে চলে আসছি গ্লোরিয়া পার্কে। এটা হচ্ছে একদমই নতুন হয়েছে, আমরা অনেকবার এটা রিভিউ দেখেছি। তো আজকে সেখানেই ঘুরতে আসছি। সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে ওয়েদারটা মোটামুটি ঠান্ডা ছিল। আর এই যে ফোয়ারাগুলো পানির ভিতরে, এটার জন্য দেখতে অনেক ভালো লাগছিল। পুরো প্লেসটাই একদম হোয়াইট করে ডেকোর করা হয়েছে, সব কিছু হোয়াইট। আর ফ্রাইডে হবার কারণে এই দিনকার ওইখানে প্রচুর ভিড় ছিল। শহরের কোলাহল ঠেলে মাঝে মাঝে শহর থেকে একটু দূরে এরকম প্লেসে ঘুরতে যেতে কিন্তু অনেক ভালো লাগে। আমার কাছে এসে জায়গাটা অনেক ভালো লাগছিল, কিন্তু এত পরিমাণ ভিড় ছিল যে খাবার টেবিল ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছে, মানে একদল উঠবে আর একদল বসবে। তো আমরা যতক্ষণ ছিলাম দেখছিলাম যে এরকমই চলছিল। আর এই যে এভাবে করে আমরা একটা টেবিল অবশেষে পেয়েছি, দেন আমরা বসে পড়লাম। আর একটু বলি, এই যে শহর থেকে দূরে যেসব রেস্টুরেন্টগুলো হয়, এইসব রেস্টুরেন্টে গেলে সবসময় হালকা পাতলা খাবার অর্ডার করে ভালো। বিকজ এখানের খাবারগুলো খুব মানে মোটামুটি টাইপের হয়। মানে এখানে ঘুরতে যাওয়াটাই হচ্ছে মেইন। আমরা একটু নিরিবিলি জায়গায় গেলাম বা একটু অন্য টাইপের কোনো প্লেসে একটু ঘুরে আসলাম, এটাই বেশি ভালো লাগার বিষয়। এখানে খাওয়া দাওয়ার অত বেশি আসলে মাথায় নেওয়া যাবে না যে অনেক কিছু পাবো বা অনেক কিছু অর্ডার করব। এখানে অ্যাভেলেবেল অনেক কিছুই ছিল না, শুধু দেখলাম যে স্যুপ, অন্থন, ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে কিছু বার্গার, এইগুলাই দেখলাম অ্যাভেলেবেল ছিল। তো আমরা এই জন্য স্যুপ অর্ডার করে নিয়েছি, বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছি। আর স্যুপের কথা যদি বলি, তাহলে ইনগ্রেডিয়েন্টস খুবই কম ছিল। দেন স্যুপটা অনেক মানে ঘনত্ব কম ছিল। আর ফ্রেঞ্চ ফ্রাইটা মোটামুটি ভালোই ছিল। তো খাবার যেমন তেমন হয়েছে, জায়গাটা খুবই ভালো লেগেছে। আর আগেই বুঝতে পেরেছিলাম এইসব জায়গার খাবার মোটামুটি টাইপের হয়, সো এখানে খুব বেশি একটা আশা করলে হবে না। ঘুরতে গিয়েছি, সুন্দর একটা জায়গায় ছবি তুলেছি, এটাই বেশি ভালো লাগছিল। আর আমাদের ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এই সন্ধ্যার টাইমটা কিন্তু আরো সুন্দর, লাইটিংগুলো যখন সব একসাথে জ্বলবে দেখতে আরো সুন্দর লাগে। সন্ধ্যার পরে আমরা চলে যাব। আজকের এই যে শুক্রবার দিনটা আমরা এভাবে করেই শেষ করেছি। আজকের মতো আল্লাহ হাফেজ।